আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আমরা চেন্নাই থেকে ফিরে আসার দিন, মানে বেলুড় থেকে ফিরে আসার দিন গতকালকে ভিডিওতে বলেছিলাম। এয়ারপোর্টে যাওয়ার পথে আমরা রাস্তায় মেরিনা ব্রিজ পেয়েছিলাম, মানে বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের আর কি একটা পার্ট, তো যেটা মেরিনা বিচ নামে আর কি পরিচিত। তো ওখানে নেমে প্রায় ১ ঘন্টা সময় কাটিয়ে তারপরে এয়ারপোর্টে গিয়েছিলাম। তো আজকে সেই দিনেরই আর কি টুকটাক কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমি সার্জারি করে তার ৪-৫ দিন পরে আর কি ফিরছিলাম। আমি একটু অসুস্থও ছিলাম। তার উপরে আবার আহ, জীবনের প্রথমবার সমুদ্রের কাছে যাব, সমুদ্র দেখব, এটার জন্য আর কি একটা ভালো লাগা কাজ করছিল। তো ফিরে আসার পথে আমাদের গাড়ির ড্রাইভারের সাথে কথা হয়েছিল। মেরিনা বিচের ওখানে ১ ঘন্টা সময় আর কি আমাদেরকে নামিয়ে মেরিনা বিচ দেখিয়ে তারপরে ওখান থেকে আহ মানে এয়ারপোর্টে নিয়ে দিবে আর কি। তো যাওয়ার পথে দেখুন এত বানর আর বানর। ড্রাইভার এখানে কিছু পাথর দেখে গাড়ি থামিয়েছিল, বলছিল যে বানর দেখবে নাকি। তো দেখুন গাছের নিচে অনেকগুলো বানর বসেছিল। আর যদিও বানর দেখতে আমার ভালো লাগে, বানরের বাদরামো, যেটা বাদরের বাদরামো আমরা বলি, তো দেখতে ভালো লাগে, তাই গাড়ি থেকে নেমে আর কি বাদরগুলোর সাথে একটু দুষ্টামি করছিলাম। ছোট ছোট বাদরগুলো, তাই তেমন একটা ভয়ও লাগছিল না। বড় বাদর দেখলে আবার ভয় লাগে। তো দেখুন ওরা মানুষ দেখে গাছে উঠে বসে পড়ছে, মানে ওরাও একটু করে ভয় পাচ্ছিল। আর এখানে দেখুন এত বড় বড় পাথর, মধ্যে দিয়ে রাস্তার ২ সাইডে পাথরের পাহাড়, মানে পাহাড়ে মাটি দেখা যাচ্ছে না, শুধু বড় বড় পাহাড় আর পাহাড়। তো যাই হোক, যেহেতু ৪ ঘন্টার জার্নি ছিল, নেমে একটু হাঁটলাম, পাটাও সোজা হলো। তারপরে আবারও আমরা মানে মেরিনা বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রথমে মেরিনা বিচের ওখানে যাব, ১ ঘন্টা সময় ওখানে কাটিয়ে তারপরে আমরা এয়ারপোর্টে যাব। তো যাই হোক, যাওয়ার পথে চেন্নাই শহরের আহ, সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করে যাব। আর আমি এখন আর বেশি বক বক করবো না, আমার গলায় প্রবলেম হবে। তো আমি মিউজিক ছেড়ে দিচ্ছি, আপনারা আমাদের সাথে চলুন মেরিনা বিচ অবধি। তো আমরা প্রায় ৪ ঘন্টার মতন জার্নি করে মেরিনা বিচের কাছাকাছি চলে আসছি। দেখুন, তো এখন গাড়ি সাইড করে ড্রাইভার আমাদেরকে এখানে নামিয়ে দিবে। ড্রাইভার অপেক্ষা করছেন আর আমরা চলে আসছি সমুদ্রের পাড়ে। তো দেখুন, জীবনের প্রথমবার আমি কাছ থেকে আর কি সরাসরি সমুদ্র দেখতেছি। তার আগে কিন্তু অনেক ইচ্ছা ছিল সমুদ্র দেখার, কিন্তু এই প্রথমবার এত কাছ থেকে মানে সমুদ্র দেখার আর কি সৌভাগ্য হলো আমার। তবে একটাই খারাপ লাগতেছে, যেহেতু আমি এখন পেশেন্ট, তো আমি পানিতে নামতে পারছিলাম না, ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আর কি আমি পানিতে নামছিলাম না।
তো ওখানে পায়ের মধ্যে বালুর মধ্যে আর কি জাস্ট আমার নামটা লিখছিলাম, তারপরে দেখুন নামটা লিখছি আর পানি এসে আমার নামটা মুছে দিয়ে যাচ্ছে। আর এই যে দেখুন আমি কিন্তু বালু চড়েই দাঁড়িয়ে আছি, কিন্তু হঠাৎ হঠাৎ লম্বা লম্বা এক একটা ঢেউ ঢেউ এসে আর কি আমার পা অব্দি ছুঁয়ে যায়। তো এটা বঙ্গোপসাগরেরই একটা পার্ট, চেন্নাইয়ের ভেতরে আর কি পড়ছে। তো দেখুন সাদা সাদা ফেনা আসতেছে। আর অনেকে মানে শুনছি সাগরের পানি লবণাক্ত হয়। তো আজকে আমি একটু পানি আবার জিহ্বায় লাগিয়ে আর কি টেস্ট করে দেখলাম, সত্যি সাগরের পানিটা লবণাক্ত। বালুর মধ্যে আমি আমার নামটা লিখছি, তো একটা ঢেউ এসে দেখুন আমার নামটা মুছে দিয়ে গেল। তো যাই হোক খুব ভালো লাগছিল। আর তখন কিন্তু আমার শরীরটাও মোটামুটি ভালো ছিল, অতটাও খারাপ ছিল না। আর আমার তো গলা সার্জারি হয়েছে, আমি বাইরের দিক থেকে সম্পূর্ণ সুস্থই ছিলাম, শুধু গলার মধ্যে একটু ব্যথা ছিল। তারপরেও আরিয়ানের বাবা আমাকে পানিতে নামতে বারণ করছিলেন। তা আমি বালুচরেই দাঁড়িয়ে আছি, কিন্তু মাঝে মধ্যে একটু একটু করে পানি এসে আমার পাটা ছুঁয়ে যাচ্ছে, পানির ঢেউ এসে ভালোই লাগছিল। সমুদ্রে আসছি তাও জীবনের প্রথমবার, আর একটু পানিতে পা ভেজাবো না এটা তো হতে পারে না। তো জীবনে হয়তো আর কখনো সমুদ্র দেখা নাও হতে পারে। চিকিৎসা করার মানে চিকিৎসার জন্য চেন্নাই আসার দৌলতে, যেহেতু যাওয়ার পথে হাতের কাছে সমুদ্র বীচটা ছিল সাগর, তো ওই জন্যই আর কি দেখে যাওয়া। Biasa, dia lo nang dia lo. Mama, lo kan dia una. Abu, pura muka dia tengok karila. Lebon. Ini tidak ay, ini dong jadi. Tabu dia. Kan ni. स्कैनर बना दिलो ना। Bahati, aduh kemana? Tidak usah dengan dewe obat. প্রায় 1 ঘন্টার মতন আমরা ওখানে কাটিয়ে ফেলছি, এখন আবার চলে যাচ্ছি। রোডের ওখানে গাড়ি থামানো আছে, গাড়ি নিয়ে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ওই যে দেখুন সমুদ্রের পাড়ে মানে মাছের বাজার, নদী থেকে সমুদ্র থেকে তরতাজা মাছ কিনে ওরা এখানে বিক্রি করে। আবার অনেককে দেখা যাচ্ছে মাছ ভেজে
ভাতের সাথে আর কি সার্ভ করতেছে, মানে নানান ধরনের মাছের ব্যবসা এখানে ওদের। তো ভালো লাগছিল। আর সমুদ্রর পানিও দেখা যাচ্ছে, দেখুন কালো কালো পানি গাড়ি থেকে দেখা যাচ্ছে। মানে আমরা আর কি সমুদ্রের পাড় দিয়ে যে রোডটা ওটা দিয়ে এখন এয়ারপোর্টে যাচ্ছি। তো যাই হোক আরো মনে হয় 10-15 মিনিটের ভেতর আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব, কারণ এই মেরিনা বিচ থেকে এয়ারপোর্টটা বেশি একটা দূরে নয়। তাছাড়া আমরা মানে গাড়িতে উঠে প্রায় 5-7 মিনিট চলেও আসছি। তো যাই হোক শেষমেশ দেখুন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।